আজকে আমরা সবসময় প্রতি মাসের শেষ রোববারে আমরা বসে থাকি মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষে থেকে তো ভারতের বিষয়ে এমন সব জিনিস উনি এক মাসের আজকের থেকে আমার মনে হয় শুরু হয়ে যাবে কালেকশন করা এবং আগামী শেষ রোববারে উনি কি আমাদের উপহার দেবেন তার কাজ শুরু হয়ে গেছে, হয়তো এর আগেও শুরু হয়ে গেছে জানি না। শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি অন্যান্য যেসব দেশ আছে সেখানেও আজকে আমরা দেখলাম যে আমাদের সামনে নিয়ে আসলেন। আমরা এগুলো নিয়ে কোনোদিন ভাবি না, কিন্তু উনি আমাদের ভাবান। এখানে বারবার বলছেন যে পয়লা বৈশাখ আমরা সবাই জানি সামনের দিনে আসছে এবং বিভিন্ন জায়গায় নতুন বর্ষ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই যে নতুন বর্ষ সেটা শুরু হচ্ছে এবং ওনার কাছে বিভিন্ন ভাবে চিঠিও দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। উনি এটাই বলছেন ইউনিটি ইন ডাইভার্সিটি, যে আজকে ভারতবর্ষের সমস্ত যে আমরা অল আর ইউনাইটেড, এই যে ওনার কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন বিভিন্ন ভাষায়, তার জন্য উনি আমাদের এই বিষয়টা আমাদের কাছে জানালেন। এখানে আমাদের যে বিভিন্ন বিষয়, এখানে প্যারা গেমস এর কথা আমরা দেখলাম একটু আগে, আমরা ত্রিপুরাতেও কিন্তু প্যারা গেমস আমরা করেছি এবং যারা দিব্যাঙ্গজন তাদের সম্পর্কে যারা কোনোদিন ভাবেনি, আমাদের এই সরকার, আমাদের কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে দিব্যাঙ্গজনদের সম্পর্কে চিন্তা ভাবনা করেন সেটা এর আগে আমরা কোনদিন আমরা দেখি। আপনারা দেখেছেন হাত নেই, পা নেই, তারপরও এবং রেকর্ড করছে খেলা, কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ রেসলিং করছে, কেউ ওয়েট লিফটিং করছে, বিভিন্ন খেলায় টেবিল টেনিস খেলছে। আমরা দেখে অবাক হয়ে যায়, এগুলো চাক্ষুষ আমরা কিন্তু প্রত্যক্ষ করলাম, আপনারা এগুলো জানতাম না যে আমরাও যে মানুষ এবং আমাদেরও যে অধিকার আছে সেই অধিকার তাদেরকে দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন আমরাও কিন্তু সেইভাবে আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই কাজটা আমরা করছি। আমরা এটাও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পরীক্ষা পে চর্চা, আমাদের ত্রিপুরার থেকেও খুব সম্ভবত সাউথ ডিস্ট্রিক্টের মিলনিয়ার থেকে ছিলেন, সেখানে গিয়েছিল। ত্রিপুরার নাম শুনলে উনি কিন্তু আরো বেশি খুশি হয়ে যান এবং আপনারা দেখেছেন ওকে কিন্তু নাচ থেকে আরম্ভ করে সব বিষয়ে অনেক সময় দিয়েছে তুমি তোমার পারফরমেন্স দেখাও। ওকে জিজ্ঞেস করলো তুমি যে এখানে এসছো তোমাকে তো পয়সা দিতে হয়নি। অর্থাৎ এই যে করাপশন, যে মাননীয় প্রধানমন্ত্রী যেতে চান না, আমাদের সরকারও কোনো করাপশনের সাথে জিরো টলারেন্স, যে যাই বলবো কোনো করাপশনের সাথে আমরা কিন্তু আপোষ করি না। অনেকে এই বিষয়ে অনেক ধরনের কথা বলে বলি শুনি, নানা রকম ভাবে বলার চেষ্টা করে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। মানুষ জানে, আমরা চাই আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে আমাদের মার্গদর্শন করুক, আমরাও যেমন ওনার মার্গদর্শনে আমরা কিছু শিখবো এবং আগামী দিন সমাজের জন্য আমরা কিছু করতে পারবো, রাজ্যের জন্য আমরা কিছু করতে পারবো, সেই কাজটা আমরা করছি।